হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে আমার ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর কোর্সে দেখি যে 6.1-এর যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে আমি আমার এর আগের ভিডিওটাতে আমি 1 থেকে 10 পর্যন্ত আমি সমস্ত ভিডিওগুলো আপলোড করে দিয়েছিলাম সমাধান করে। আজকে আমি এই ভিডিওতে 10 থেকে বাকি অঙ্কগুলো সবকটা সমাধান করে আপলোড করবো। ওকে, তো চলো তাহলে শুরু করে যাচ্ছি ভিডিওটা। দেখো, পরের যে অঙ্কটা বলেছিল 11 দাগের যে অঙ্কটা, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের পার্থক্য। এই অঙ্কটা কিন্তু বন্ধুরা একই নিয়মের অঙ্ক, একদম একই নিয়মের অঙ্ক, কোনো হেরফের নেই। আমরা যে নিশ্চয়ই তোমরা যদি পার্ট 1 ভিডিওটা যদি দেখে থাকো এই মানে চ্যাপ্টার, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে লাস্ট 10 দাগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেম টু সেম একই নিয়ম হবে এখানটাতে। ওকে, একদম কোনো কিছু আলাদা নেই। তবু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমি এখানটাতে ডাইরেক্টলি কিন্তু -1টা করে দিতে বলেছিলাম, তো -1টা করে দিয়ে একেবারে দেখিয়েছে, যার ধরুন কিন্তু আমার ডাইরেক্টলি একটা অ্যান্সার বেরিয়েছে 1,576 টাকা। কার রিগার্ডিং? এই 10,000 টাকার রিগার্ডিং। মানে আমার 10,000 টাকার রিগার্ডিং আমাকে এক্সট্রা ওকে এত টাকা অ্যাড করে মোট টাকাটা ওকে প্রদান করতে হবে। ওকে, বাট আমাকে মোট কত টাকা এক্সট্রা দিতে হবে সেই টাকাটা আমাকে বার করতে হবে এখানটাতে। সেটাও রিগার্ডিং আমাকে এখানে সরল সুদটাও বার করতে হবে 1,500 টাকা। তাহলে পার্থক্য কত? 76.25 টাকা। ওকে, আচ্ছা, এবার চলো তাহলে পরে অঙ্কটা দেখি। 12 দাগের যে অঙ্কটা বলেছে কি, জাস্ট মিনিট, 1 সেকেন্ড, আমার বইয়ে পেজ উল্টে গেছে। 1 সেকেন্ড। দেখো, 12 দাগের যে অঙ্কটা বলছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানেতে তাহলে আসলটা আমাকে বলে দেয়নি। ওকে, তাহলে আমাকে তাহলে কী করেছি, তাহলে দেখো ধরি আসলটা তাহলে আমি ধরে নিয়েছি x টাকার বার্ষিক 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে? তাহলে x × 1 + 9/100 টু দি স্কোয়ার -1, মানে আমাকে যেটা অ্যাকচুয়ালি ওকে দিতে হবে সেই টাকাটা আমাকে বার করতে হবে। এত টাকা তাহলে ওকে তাহলে দিতে হবে আমাকে, রাইট? এবার আমি দেখো বলে দিয়েছি ওখানটাতে আমার x টাকার বার্ষিক 9% সুদের হারে 2 বছরের সরল সুদ, সেটাকে তাহলে বার করতে হবে। এবার আমরা কি জানি, পার্থক্যটা তো বলে দিয়েছি কত টাকা, 129.60 টাকা। তাহলে আমার এখান থেকে যেটা আমার বেরিয়েছিল 1881x/10,000 টাকা, সেটা আমার কী ছিল, চক্রবৃদ্ধি সুদের যে মোট টাকাটা সেটা, মানে কত টাকা ওকে এক্সট্রা দিতে হবে সেই টাকাটা। আর এটা থেকে আমার কী বেরোতে হবে, বার করেছি আমি এখান থেকে সিম্পল আমি যেটা তোমার 2 বছরের যে সরল সুদ সেই টাকাটা আমার এখানটাতে বার করেছি। ওকে, দেন আমাকে অঙ্কতে বলেই দিয়েছে যে ওই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলে দিয়েছে আমাকে। সিম্পল, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা করেছি, করে সমস্ত 129.60 করেছি, যেখান থেকে আমার খুব সুন্দরভাবে এক্সের ভ্যালুটা বেরিয়ে গেছে আমার, এবং এটাই আমার উত্তর। ওকে, দেখো তাহলে 13 দাগের যে অঙ্কটা আছে সেটা, সরি 13 না, 1 সেকেন্ড। 13 দাগ অঙ্কটা কী বলেছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা কিন্তু বন্ধুরা একই অঙ্ক, একদম একই অঙ্ক, কোনো হেরফের নেই। মানে আমার 12 দাগের যে অঙ্কটা ছিল 13 দাগের অঙ্কটা সেম টু সেম একই অঙ্ক, কোনো কিছু আলাদা কিছু নেই। সিম্পল একই ফরম্যাট অ্যাপ্লাই করে আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো সেই ফরম্যাটটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার মাঝখানে ক্যামেরাটা ঘুরে গেছিলো, তার জন্য এক্সট্রিমলি সরি। একটু নিয়ে তাহলে তোমরা ক্যামেরাটা ঘুরিয়ে নিও। আশা করি এখন ঠিক আছে। তো অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, পুরোপুরি হুবাহু 12 দাগ অঙ্কটার মতোই হবে। ওকে, 14 দাগের অঙ্কটা কী বলছে, 14 দাগের যে অঙ্কটা বলছে সেটা কী বলছে, দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে দেখো 2 বছরে আমার তাহলে এখান থেকে তাহলে কী বছর, মানে আমার আসলে তাহলে কত সেটা তাহলে আমি তাহলে বেরিয়ে মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, 6,000 টাকা। আর মানে কত 7%, এর মানে কত 1 বছর। তাহলে সময় চক্রবৃদ্ধির সুদটা আমাকে বার করে নিতে হবে, যেখানটাতে আমার বেরিয়েছে 6,420 টাকা, যে ফর্মুলাটা সেই ফর্মুলার উপর বেস করে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাকে এই 6,420 টাকার ওপর বেস করে আমাকে একটা অ্যামাউন্ট বার করতে হবে। দেন কী করতে হবে, চক্রবৃদ্ধির সুদটা বার করে দিলেই হয়ে যাবে। ওকে, তোমাদের ভালো সুবিধার জন্য একবার দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে কী করতে হবে। মানে 2 বছরে আমাকে বার করতে হবে, সোজা কথা যেটা, ঠিক আছে। 15 দাগের যে অঙ্কটা বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে লিখি।
এটা কিন্তু বন্ধুরা একদম একই রকমের অঙ্ক আছে। 2 বছরের ক্ষেত্রে আমাকে বার করতে হবে, যেখানে কিনা 5,000 টাকা রিগার্ডিং 5%, 6% এবং 1 বছর আর 1 বছর, মানে 2 বছরটা আমি দুটো ভাগ করে নিয়েছি, যার রিগার্ডিং আমার এখানটাতে প্রথম বছরের রিগার্ডিং আমার একটা অ্যামাউন্ট বেরোবে। তোমরা নিশ্চয়ই অনেক খেয়াল করে দেখবে, আমি দুটোকে কিন্তু একসাথেই মেনশন করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে নিশ্চয়ই বুঝতেই পারছো 1 + 5/100 ইন্টু 1 + 6/100 দেখিয়ে দিয়েছি। তো সেদিক থেকে আমার সুন্দরভাবে আমার এখান থেকে বেরিয়ে গেছে ক্যালকুলেশনটা বেরিয়ে যাওয়ার রিগার্ডিং আমার এখান থেকে ডাইরেক্টলি অ্যান্সার বেরিয়ে গেছে 5,565 টাকা, যেখান থেকে আমার চক্রবৃদ্ধি সূত্রে বার করে দেখাতে হবে, যেখান থেকে আমার এটা বিয়োগ এটা করলে আমার 565 টাকা অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, 16 টাকা আমরা কী বলছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনে 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে সেই হিসেবে আমি করি, টাকা 1 বছরের সরল সুদ কত 50 টাকা, দেন 2 বছরের সরল সুদ কত হবে 100 টাকা, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তাহলে পার্থক্য কত, তাহলে 2 টাকা। তাহলে 50 টাকা 1 বছরের সুদ হয় 2 টাকা, দেন 1 টাকা কত 100 টাকা কত আমাকে বার করতে হবে, সেখান থেকে বার করাতেই আমার নির্ণেয় আসলের পরিমাণটা বেরিয়ে যাবে। যেটাতে আমার এখানে কত বেরিয়েছে 4% বেরিয়েছে। ঠিক আছে, সেখান থেকে আমার 50/100/4 × 1 করলে আমার 1250 টাকা অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, 17 টাকা আমরা কী বলছি, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা বলে দিয়েছে। তাহলে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি কত। তাহলে এখান থেকে শুধু তাহলে আমাকে তাহলে বার্ষিক সুদের হারটা বার করে দেখাতে হবে, যেখান থেকে আমি কী করেছি, তাহলে 2 বছরের সরল সুদ কত, তাহলে 8,400 টাকা, যেখান থেকে আমার 1 বছর সুদ তাহলে কত হবে 4,200 টাকা। তো সেদিক থেকে আমার তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর এইটা বিয়োগ, মানে মোট টাকাটা যেটা আছে আর যেটা বলে দিয়েছি সেই দুটোর মধ্যে বিয়োগ করলে আমার 252 টাকা বেরিয়ে যাবে। সেখান থেকে কী করতে হবে, 4200 টাকার 1 বছরের সুদ কত টাকা, এত টাকা, তাহলে 100 টাকা কত হবে, তাহলে এত গুণ এত বাই এত, ডিরেক্টলি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যদি বলো যে আমি সেখানে 1 টাকা রিগার্ডিং দেখাতে পারি, অবশ্যই দেখাতে পারো, কিন্তু কী বলো তো, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমরা কি জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে কী হয়, সিম্পল এটা বিশেষিত হয়ে যায় না, তো সেদিক থেকে আমাকে ডাইরেক্টলি তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কাটাকুটি করিনি, কারণ তোমাদেরকে দেখাও বলে শুনে কেটে গেল, দেন 42 × 6 করলে আমাদের 252 টাকা বেরিয়ে যায়। ওকে, অতএব বার্ষিক সুদের হার তাহলে কত, এখন তাহলে 6 টাকা, সরি 6%। তো সেদিক থেকে আসল তাহলে কত হবে আমাদের এখানটাতে, 4200 × 100/6 × 1 মানে 70,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের তাহলে অ্যান্সার। 18 থেকে অঙ্কটা কী বলছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এখানে একটুখানি কয়টা জিনিস করতে হবে, যেমন কি না 6 মাস টাকা আমাকে হাফ বছরের রেগানি বার করে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমার পিটা কত, তাহলে 6,000 টাকা, আটটা কত, তাহলে 8% মানে কত হবে, আমাকে তাহলে 8% সুদে তাহলে ওকে তাহলে দুবার দিতে হবে। তো সেটাই আমি এখানে দেখিয়েছি 8/2 করে। ক্লিয়ার, সেখান থেকে তাহলে আমাকে তাহলে সিম্পল তাহলে 8/8% রিগার্ডিং আমাকে এখানে তাহলে দেখাতে হবে 8/2, মানে কেন এটাকে আমাকে যেহেতু দুবার দিতে হবে, তাহলে সেই রিগার্ডিং আমার 8/2% হবে। ঠিক আছে, এনটা মানে কত হচ্ছে, হাফ বছর মানে সমান 2 মানে সমান 1 বছর, তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র তাহলে কত হবে 6,000 × 1 + 8/2/100 স্কোয়ার -1 করে আমাকে সিম্পল অঙ্কটা বার করে দেখাতে হবে, যেটা আমার অ্যাকচুয়ালি অ্যান্সার বেরোবে, সেটাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, 19 দাগের যে অঙ্কটা বলছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধির সুদ হিসাব করে লিখি। তাহলে দেখো 3 মাস অন্তর দেয় মানে কত, অর্থাৎ সুদের পর্ব তাহলে কত, কটা 4টে, মানে দেখো 3 মাস অন্তর তো মানে 12, 1 বছর সমান তো 12 মাস, তার মানে 12 মাস মানে কত হচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 4, মানে 4 বার করে দিতে হবে, সেটাই আমি এভাবে বার করেছি এখানটাতে। তাহলে 9 মাস মানে কত হবে, তাহলে 3/4 বছর দিন, অথবা চক্রবৃদ্ধির সুদ তাহলে কত হবে 6250 1 + 10/4/100। ওকে, সেখান থেকে আমাকে 4 × 3/4, কারণ কিনা 3/4টা যেটা আমার বছর ছিল সেটা আমি মেনশন করেছি, কবার দিতে হবে 4 বার দিতে হবে, সেই রিগার্ডিং আমার এখানে বেরিয়েছে। দেন সেখান থেকে আমার এটাকে ক্যালকুলেশন করে সিম্পল মেথডে আমি বার করে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা অ্যান্সারটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 19 থেকে অঙ্কটা। 20 দাগের যে অঙ্কটা বলেছে, যদি 60,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি কত। তাহলে এখানে কী করতে হবে, তাহলে ধরি বার্ষিক সুদের হার 8%, প্রশ্ন অনুযায়ী 60,000 1 + r/100 স্কোয়ার ইকুয়াল টু যেটা অ্যামাউন্টটা বলে দিচ্ছে সেটা।
এখানে কী করছি বন্ধুরা, এটা তো এর সাথে গুণ আকারে আছে না, তো এটাকে আমি যদি এরপরে নিয়ে চলে আসি দেন এইটা বাই এটা হয়ে যাবে, দেন এখান থেকে আমার অটোমেটিক্যালি কাটাকুটি হয়ে যাবে। তো দেন 1+r/10 100/স্কোয়ার ইকুয়াল টু 11664/10,000। এবার দেখো এটাকে আমাকে স্কোয়ারটা তুলতে হবে যা হোক, তো সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে আমি যদি বর্গমূল করি, তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভালো করে। 10,000 আছে, রাইট? এটাকে আমাকে স্কোয়ার তুলতে গেলে কী করতে হবে, এটাকে পুরোটাকে রুট ওভার করতে হবে, হ্যাঁ কি না? তো পুরোটাকে রুট ওভার করতে আমার এত বেরিয়ে গেছে 108, বা আমি সরি রুট ওভার করার দরকার নেই, এটা রুট ওভার করার কোনো দরকার নেই। সিম্পল আমরা এটা সমস্ত এটা তো লিখতে পারি 108 স্কোয়ার তো এত, 100 স্কোয়ার এত, তাহলে স্কোয়ার স্কোয়ার মিলে গেলে আমাদের সূত্র কী জানতাম, a⁴n সমান a⁴n, দেন আমরা কী লিখতে পারি a = b, সেটাই তাহলে লিখেছি। দেখো তাহলে আমাদের এখানে পাওয়ারের যে নাম্বারটা আছে স্কোয়ার, দেন এখান থেকে আমরা সুন্দরভাবে স্কোয়ারটা উঠে যাবে, দেন এটা সমান এটা লিখে দিতে পারি আমরা, নাকি? দেন সিম্পল আমি তাহলে 1+r/100 ইকুয়াল টু 108/100, যেখান থেকে আমার সিম্পলভাবে মেথডটা আমি অ্যাপ্লাই করছি যে এখানে 1টা প্লাস আকারে ছিল, যেটা কিনা এপারে চলে গেছে মাইনাস আকারে, দেন এখান থেকে সিম্পল ক্যালকুলেশন আমি এখানে আড়াই মানটা বেরিয়ে গেছে। ওকে, 21 টাকা অঙ্কটা কী বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সময় চক্রবৃদ্ধি এত টাকা হবে, হিসাব করে লিখি, ভালো কথা। দেন এখানে আমাকে কী করতে হয়েছে, পি এমানটা বলে দিয়েছে 40,000 টাকা। পেমেন্ট আমাকে এখানে বলে দিচ্ছে 40,000 টাকা, যেখানে আড়াই মানটা বলে দিচ্ছে 8%, আর আমাকে সময়টা বলে দেয়নি এখানে এন ধরি, তাহলে সেখানে ঠিক আছে, তাহলে সেই রিগার্ডিং আমাকে আবার এইভাবে সাজাতে হবে। সাজানো রিগার্ডিং আমার আগে ছিল আর, এখানে এবার কী হয়েছে এন, তো সেখান থেকে আমাকে এনটা ধরতে হবে। দেন একইভাবে এখানটাতে এটা গুণ আকারে আছে, দেন এটাকে আমি প্রায় নিয়ে চলে এসেছি ভাগ আকারে, ভাগ আকারে নিয়ে আসতে আমার বেরিয়েছে এরকম টাইপের একটা বেরোবে, যেখান থেকে আমার দেখো একই রকমভাবে সেই আবার এই দুটো আলাদা আছে, দেন সেই ক্ষেত্রে আমার এন সমান 2, মানে এই ভিতরে দুটো তো সেম আছে না, দেন সেখান থেকে আমার আবার আমরা একটা সূত্র কী জানতাম, a⁴n ইকুয়াল টু a⁴m, তাহলে সমান আমি তাহলে n ইকুয়াল টু m লিখতে পারতাম, নাকি? সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, এটা করাতে আমার এইভাবে একটা আছে বেরিয়ে গেছে। বার্ষিক থেকে কোনো অঙ্কটা কী বলছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসেব করে লিখি। তাহলে বার্ষিক সুদের হার সেই আগের মতো অঙ্কটা বন্ধুরা, একটা অঙ্ক করলাম আমি কিছু না, 21 দাগে যে অঙ্কটা ছিল, 20 দাগে যে অঙ্কটা ছিল, পুরো হুবহু সেম একই অঙ্ক, একদম হুবহু একই অঙ্ক, জাস্ট আমরা দেখে নিলেই বুঝতে পারবে, আশা করি এটাই উত্তর। 23 দাগে অঙ্কটা কী বলছে, বার্ষিক 10%, 1 সেকেন্ড, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকা সময় চক্রবৃদ্ধি 7,500 টাকা হবে, তাই নির্ণয় করি। তাহলে এখানে তো আমাকে তাহলে বছরটা তাহলে সময়টা তাহলে ধরে নিতে হবে এক্স বছর, ঠিক একই অঙ্কটার মতো, মানে যে 21 থেকে জমাটা করেছি সেরকম টাইপের মতোই, পুরোপুরি হুবহু একই রকম টাইপেরই। আমাদের এখানে তাহলে বেরিয়ে গেছে 11/10 স্কোয়ার, এখানে আমার বেরোবে 11/10 অলসো বেরিয়ে যাবে। দেন দেখো তাহলে আমার এখানটাতে বেরিয়ে গেছে 11/10 স্কোয়ার বাই ইকুয়াল টু 11/10, যেখান থেকে আমার সুন্দরভাবে এক্স সমান 2 বছর বেরিয়ে গেছে। 24 দাগের যে অঙ্কটা আছে সেটা কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকা সময় চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তাই নির্ণয় করে লিখি, ভালো কথা। তাই এখানটাতে একই রকমভাবে সময়টাকে এক্স বছর ধরে নিতে হবে, একই অঙ্ক বন্ধুরা, কোনো রকমের হেরফের নেই, সিম্পল একই অঙ্ক আছে এখানটাতে। ধরি সময় তাহলে এক্স বছর, দেন প্রশ্ন অনুযায়ী আমার তাহলে সূত্রটা রিগার্ডিং আমাকে এখানে দেখাতে হবে, যার রিগার্ডিং আমার এখানটাতে এক্স বছর বেরোবে, এবং সেখান থেকে কিনা আমার সময়টা বেরিয়ে যাবে 3 বছর। একদম সিম্পল মেথড আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি। 25 দাগের যে অঙ্কটা আছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আসলে কত হবে নির্ণয় করি, ভালো কথা। সেখান থেকে আমাকে এখানে একই রকমভাবে করতে হবে, সময় চক্রবৃদ্ধি সুদ বা আসলে কত হবে সেটা আমাকে বার করে নিতে হবে প্রথমে। বার করে নেওয়া তো আমার কত বেরিয়েছে, আমার 1,852.56 টাকা, এটা 1 আছে বন্ধুরা, ঠিক আছে। কারণ দেখো এবার 2 ইন্টু এখানে 1.5 কেন, 2 ইন্টু 1.5 কেন, কারণ কিনা 1.5 বছর মানে কত হচ্ছে বন্ধুরা, তার মানে দুবার দিতে বলেছে, 6 মাস করে, বলে দেখো আমাকে এখানে কী বলেছে, 6 মাস বলেছে না, 6 মাস করে বলেছে সুদ দিতে হবে ওকে, তার মানে তাহলে 1 বছর তাহলে কবার দিতে হবে ওকে, দুবার দিতে হবে, তো তাহলে 1.5 বছর তাহলে কবার দিতে হবে, 1 বছর ওকে যদি দুবার দিতে হবে তাহলে 1.5 বছর তাহলে কবার দিতে হবে, 1.5 গুণ 2, সেটাই আর কি আমি এখানে দেখিয়েছি, ওকে। সেটা রিগার্ডিং আমার এখানে সময় চক্রবৃদ্ধি বা সুদ আসলে বেরিয়ে যাবে, যেটা কিনা বেরোবে আমার কত, 1,852.50 টাকা। দেন চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে টোটালটা রিগার্ডিং আমাকে তাহলে এই টাকাটা রিগার্ডিং আমাকে তো এই টাকা দিতে হবে, তাহলে আমাকে তাহলে কত এক্সট্রা টাকা ওকে দিতে হবে সেটা দেখালেই হয়ে যাবে, নাকি? এই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল 6.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক, যদি না বুঝতে পেরে থাকো দেন অবশ্যই আমাকে জানিও।
তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো অসুবিধা হলে না বুঝতে পারলে কোথাও কিছু আমাকে কমেন্ট করতে পারো, আমাকে ফেসবুক পেজে কমেন্ট করতে পারো বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেকটা কমেন্টে ইচ অ্যান্ড এভরি কমেন্টে আমি রিপ্লাই দেবো। চাইলে তোমরা আমাকে পার্সোনালি মেল করতে পারো। আমি সমস্ত কিছু লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ব্লগের লিঙ্ক, আমার এই মেল আইডি সমস্ত কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার এই ভিডিও। আর তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অন্যান্য টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।